আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঐতিহ্য নাঙ্গলছড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছি উপজেলা নাঙ্গলছড়া হাই স্কুল ফুটবল মাঠ থেকে প্রত্যেককে জানাই স্বাগত। আমরা রয়েছি ৮ দলীয় টুর্নামেন্টের আজকের চতুর্থ ম্যাচে, যে ম্যাচে একদিকে অংশগ্রহণ করছে মুকুন্দপুর ইমার্জি ক্লাব, অপরদিকে করবে ফুটবল একাদশ। আমি এই মুহূর্তে মুকুন্দপুর ইমার্জি ক্লাবের নামের তালিকা বলছি। রাশেদ রেজা দলীয় ক্যাপ্টেন, আল আমিন হোসেন, মুসাব্বির, মিলন, নাহিদ গোল ছাড়া ফুটবল একাদশের অসংখ্য দর্শক কিন্তু এই মুহূর্তে মাঠের চতুর্পাশে না হলেও দুপাশে কিন্তু অসংখ্য দর্শক রয়েছে। দলীয় রেকর্ড ফুটবল আজকের যে ম্যাচ পরিচালনা করবেন, মাঠের মধ্যখান থেকে ম্যাচ পরিচালনা করবেন আবুল খায়ের মল্লিক, রয়েছেন তানভীর, অপর সহযোগী শাওন হাসনাত। আমরা দেখতে পাচ্ছি মধ্যখানে বল বসিয়ে দেওয়া দর্শক কিকঅফের মাধ্যমে শুরু হবে। ক্লাব টিয়ারাঙ্গা জার্সি পরে প্রথমে শুরু করে বাড়িছে সামনে, কাকে দিবেন, লম্বা করে খেলেছেন কিন্তু সেখানে রাখতে পারেননি। মাঠের বাইরে গোল কিক ফুটবল একাদশের অনুকূলে রাশেদ রেজা। গোলরক্ষক গোয়ালচাতর ফুটবল একাদশের উদ্দেশ্যে রাইট উইং দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, সেখানে হেড আউট করলেন মুসাব্বির। স্টপার ব্যাক কাউন্টার অ্যাটাকে ক্লাব বল চলে টাচ লাইনের বাইরে, থ্রোয়িং। অপরদিকে নাহিদ অবশ্য ব্যাক পাস করেছে আলামিন, রাইট ব্যাক আক্রমণে গোয়ালচাতর ডান প্রান্ত দিয়ে ঢুকেছেন, বিপাচনের মধ্যে কিক দিয়েছেন গোলরক্ষক ওখানে সাফায়াত রানা। এখনো বিপদ কাটেনি, পেনাল্টি বক্সের মধ্যে গোল হবে কিনা দেখা যাক। বাবের কিক এবং চমৎকার আক্রমণ ছিল, সংঘবদ্ধ আক্রমণ গোয়ালচাতর ফুটবল একাদশের। সেখান থেকে কিন্তু বল ছিল গোল লাইনের বাইরে, গোল কিক মুকুন্দপুর ইমার্জি ক্লাবের অনুকূলে। গোলরক্ষক সাফায়াত রানা, ম্যাচ পরিচালক রয়েছেন আবুল খায়ের মল্লিক, দুই সহযোগী তানভীর এবং শাওন হাসনাত। আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষুদে দর্শক, তারা কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে, খেলা উপভোগ করছেন। আমরা আক্রমণে এবার কিন্তু ম্যাচ পরিচালকের বাসী ওখানে ফাউলের ইঙ্গিত দিয়েছেন, মিলনকে কিন্তু ফাউল করা হয়েছে। সাতক্ষীরা জেলা দলের আক্রমণ ভাগের খেলোয়াড় আবুল খায়ের মল্লিক অবশ্য বাঁশি দিতে ভুল করেননি। টিয়ারাঙ্গা জার্সি পরে খেলছে মাঠের দক্ষিণ প্রান্তে এবং অপর প্রান্তে লাল জার্সি পরে খেলছে গোয়ালচাতর ফুটবল একাদশ। চমৎকার পজিশন থেকে ফ্রি কিক প্রস্তুত থাকছেন, ওখানে মিলন, নাহিদ এবং নয়ন রয়েছে। অবশ্যই একটি মানব প্রাচীর হবে, কারণ প্রথম ফ্রি কিক গুরুত্বপূর্ণ জোন থেকে। দেখা যাক, প্রস্তুত গোলরক্ষক ছিল, চমৎকার সেভ দিলেন অত্যন্ত একজন। কর্নার কিক, প্রথম কর্নার কিক
যাক ওখানে হেড আউট হবে কিনা। রাশেদ বল নাগাল খুঁজে পেয়েছে, সেখান থেকে সামনে বাড়িয়েছিলেন সতীদের উদ্দেশ্যে, কিন্তু ওখানে গোল চাতর আবার আক্রমণে রাশেদ পেনাল্টি বক্সে 3 জন খেলোয়াড় তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, 5 জন খেলোয়াড়। আবার নয়ন মকন্দপুরি মাঝি বা প্রান্ত দিয়ে চেষ্টা, তাকে 2 জন বাধা দেওয়ার চেষ্টা করছে। নাহিদ কাকে দিবেন বল, মিলনকে দিবেন কি? একক প্রচেষ্টায় আবারও বল হারালেন ওখানে সাফায়াত নিজে অবশ্য বল সামনে বাড়িয়েছেন, ওখানে রাইট উইং। দেখা যাক এবার গোল হবে কিনা। নাহিদ রয়েছেন, তাকে ব্যাক পাস করা হয়েছে, দিবেন আবারও নয়নকে দিয়েছেন। মিলন রয়েছে, হেড আউট করলেন ওখানে চমৎকার ভাবে। গোল চাতর ফুটবল একাদশ এই মুহূর্তে বল দখল রেখে মধ্য মাঠে, সেখান থেকে স্কোর করেছেন বাইরে। ওখানে থ্রোয়িং ক্লাবের অনুকূলে মকন্দপুর 0, গোল চাতর 0। কাউন্টার অ্যাটাক ওখানে রয়েছেন আলামিন হোসেন, চেষ্টা করছেন আলামিন। নয়ন মিলন আবার আক্রমণের সাজানোর সংঘবদ্ধ আক্রমণ করার চেষ্টা করছে, ওখানে হেড করেছিলেন কিন্তু বল চলে গেছে। সুপ্রদর্শক, আমরা রয়েছে কলাদহ উপজেলা হাই স্কুল ফুটবল মাঠ থেকে স্বাগত। আমরা রয়েছি SITV 24-এ। দেশে বাইরে থেকে যারা দেখছেন সকলকে একরাশ প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আবার আক্রমণের চেষ্টা, ওখানে রয়েছে মকন্দপুরি গোল চাতর ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছেন, চমৎকার ব্যাক ভলি করেছেন ওখানে মুসাব্বির। সবসময় বলে থাকি ওই মুসাব্বির মকন্দপুরি মাঝি ক্লাবের রক্ষণ ভাগের অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড়। সেখান থেকে মিলন সাতক্ষীরা জেলা দলের বাড়িতে সামনে স্টপার ব্যাক সেন্টার ব্যাক ক্লিয়ার করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং মকন্দপুরের অনুকূলে। অনেক প্রবীলা দর্শক, অনেক মা বোনেরা তারা কিন্তু খেলা দেখতে আসছে। অনেক খুদে ফুটবলার রয়েছে, তারা কিন্তু আজকের এই খেলা দেখতে আসছেন। ফ্রি কিক সেন্টার জোন থেকে ফ্রি কিক মকন্দপুরের অনুকূলে। 5 জনের একটি মানব প্রাচীর, সেই প্রাচীর ভেদ করে গোল করতে পারবে কিনা মকন্দপুরি মার্জিন ক্লাব। প্রস্তুত গোলরক্ষক, কিক নিয়েছেন, জোরালো কিক, রাশেদ রেজা সেখান থেকে ক্লিয়ার করেছেন মুসাব্বির। মিলন সেখান থেকে নয়ন, মানে উড়ন্ত শট, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং মকন্দপুরের অনুকূলে। অবশ্য থ্রোয়িং নাহিদ, চমৎকার কিক, কিন্তু সেটি চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক, গোল চাতর ফুটবল একাদশের অনুকূলে। গোল চাতর 0, মকন্দপুর ইমার্জিং ক্লাব 0। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। রাশেদ রেজা, সেখান থেকে নয়ন আক্রমণে। এবার দোকানে রয়েছেন সাফায়াত রানা, অবশ্য মুসাব্বির চমৎকার রক্ষণ ভাগ সামলানোর চেষ্টা করছেন। বক্সের মধ্যে সুযোগ ছিল,
সহযোগী ম্যাচ পরিচালক আছেন তানভীর হাসনাত, শাওন হাসনাত, তিনি অবশ্য পতাকা উত্তোলন করলেন। মাঠের সমাগম পড়ার মতো দেখা যাক। আবারও নাহিদ সুযোগ পাননি, বাধাগ্রস্ত হয়েছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, গোল চাতর ফুটবল একাদশ একক প্রচেষ্টা বাড়িয়েছে সামনে রানা। একজন খেলোয়াড় কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। ওখানে ম্যাচ পরিচালক যিনি রয়েছেন খায়ের মল্লিক, আবুল খায়ের মল্লিক, তিনি অবশ্য আঘাত পেয়েছিলেন একজন খেলোয়াড়, অবশ্য আঘাত গুরুতর নয়, কারণে আবারও খেলা চালানোর চেষ্টার জন্য মল্লিক, আবুল খায়ের, তারপর আলামিন হোসেন লেফট ব্যাক স্কোয়ার করেছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং মোকদ্দমা ম্যাজিক ক্লাবের অনুকূলে রয়েছেন ওখানে মুসাব্বির নাহিদ, থ্রোয়িং মোকদ্দমা ম্যাজিক ক্লাবের অনুকূলে। মোকদ্দমা শূন্য, ওখানে গোল চাপের ফুটবল একাদশ শূন্য। সম্মানিত শ্রোতা, ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা, যে খেলায় একদিকে অংশগ্রহণ করছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, অপরদিকে গোল চাতর ফুটবল চমৎকারভাবে ক্লিয়ার করছেন অনেকগুলো দর্শক, খুদে দর্শক, তারা কিন্তু খেলা উপভোগ করে। আসলে আমরা কথা বলবো যারা আয়োজক কমিটি তাদের সাথে কথা বলতে চাই। এই খেলাটি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবারের মতো আমরা SITB 24 কিন্তু নাঙ্গলঝাড়ায় হাই স্কুল মাঠে এসেছি। আসলে আপনাদের উদ্দেশ্যটা কি? যুব সমাজকে ভালোর পথে নিয়ে আসার উদ্দেশ্য কিনা? দেখতে পাই যে যুব সমাজটা হচ্ছে আমরা মাদকের দিকে নেমে যাচ্ছি। এইটার প্রভাব কমিয়ে এবং আমাদের যুবক যেসব বাইরে আছে, আমাদের সমাজের আরও যেসব শ্রেণীর মানুষ আছে তাদেরকে বাড়তে নিয়ে এসে আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক ক্রীড়া চর্চার মাধ্যমে আমরা স্বাভাবিক পরিবেশে করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। এই টুর্নামেন্টের পুরস্কার কি? প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় বাইসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার আমাদের একটি LED TV। কয় নম্বর খেলা চলছে এটা? আমাদের প্রথমার্ধের হচ্ছে প্রথম রাউন্ডের শেষ খেলা। আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। দর্শক, আমরা আবারও মাঠে ফিরবো। আমরা রয়েছি SITB 24, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন। এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সাথে তাইজুল ইসলাম আকাশ। নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে, লাইভ খুব আসলে ঠিক বলছেন, আমরা চেষ্টা করছি। এখানে আসলে সীমান্তবর্তী এলাকা, সেখানে একটু সমস্যা হয়েছে, আন্তরিকভাবে এই জন্য দুঃখিত। মাদক থেকে দূরে রাখা, যুব সমাজকে একত্রিত করে সঠিক পথে আনার জন্য, ক্রীড়ার সাথে সম্পৃক্ত করার জন্য এই আয়োজন। নাঙ্গলঝাড়া ইউনিয়ন যুব সংঘ প্রথম অর্ধের খেলা এগিয়ে। আলামিন হোসেন সেখানে দুজনকে ঢোকার চেষ্টা, কিন্তু বল হাতছাড়া হয়ে গেল। আবারও দখল নিয়েছে গোল চাতর ফুটবল একাদশ, সেখান থেকে ব্যাক পাস করেছেন আক্রমণে গোল চাতর, লম্বা করে খেলেছেন সতীর্থের উদ্দেশ্যে। ওখানে রাইট ব্যাক ছিলেন প্রস্তুত, ক্লিয়ার করলেন, কিন্তু বল দখল রেখেছেন যথারীতি গোল চাতর ফুটবল একাদশ। আর কিক মুসাব্বির, এবার কিন্তু মিলন
কাকে দিয়েছেন উদ্দেশ্য রাশেদ রেজা, হেড আউট করলেন। আক্রমণের চেষ্টা, রাশেদ রেজা রয়েছেন, বাধা দেওয়ার চেষ্টা করছেন, চমৎকার ব্যাক পাস নয়ন চমৎকারভাবে দিয়েছেন। এবার কিন্তু আক্রমণের চেষ্টা, এবার বাঁ প্রান্ত দিয়ে ডান প্রান্ত ঢুকেছেন, ওখানে শেষ মুহূর্তে কিন্তু বাধার মুখে পড়লেন কিনা, দুজনকে তিনজনকে বিট করে ঢুকেছেন। আবার নয়ন এবার কিন্তু কিক নেবেন, কিন্তু না, ভুল পাস হয়ে গেল। কিন্তু এখনো নাহিদ মুকুন্দপুরের অনুকূলে বাপের চমৎকার কিক, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। চমৎকার কিক নিয়েছিলেন ওখানে নাহিদ। মুকুন্দপুর ম্যাজিক ক্লাবের অসংখ্য দর্শক আমরা লক্ষ্য করছি মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে কিন্তু আজকের এই খেলা উপভোগ করছেন, যেহেতু রাস্তার পাশ থেকে তারা দেখছেন। সুশৃঙ্খলভাবে যারা ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন, লালন করেন, তারা কিন্তু চলে আসছেন আজকের এই খেলা দেখার জন্য। আবারও নাহিদ চমৎকার ব্যাকহিল করেছেন, রাশিদের উদ্দেশ্যে দিয়েছিলেন। আবার ব্যাক পাস বাড়িছে সামনে, গোল হবে কিনা, বাবার কিক, এবার কিন্তু নয়ন রয়েছে, দেখা যাক গোল হয় কিনা, গোল হবে কিনা, নো, কর্নার কিক। একাধিক সুযোগ কিন্তু হয়েছিল মুকুন্দপুর ম্যাজিক ক্লাবের। নয়ন, মেহেদী, নাহিদ, মিলন সংঘবদ্ধ একটি আক্রমণ, কিন্তু ওই গোল চাতরকে কিছুটা নাস্তানাবুদ করার চেষ্টা করছে। এই মুহূর্তে কর্নার কিক, দ্বিতীয় কর্নার কিক মুকুন্দপুর ম্যাজিক ক্লাবের। পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট করেছিল, ওখানে নাহিদ ছিল, মাথায় হাত নাহিদের। চমৎকার একটি সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল মুকুন্দপুর ম্যাজিক ক্লাবের। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি কলরা উপজেলার, সাতক্ষীরা জেলার কলরা উপজেলার নাঙ্গলঝাড়া হাই স্কুল মাঠ থেকে। সকলকে জানাই আরো একবার একরাশ তৃতীয় শুভেচ্ছা। মুসাব্বির আক্রমণে ক্লিয়ার করলেন টাচ লাইনের বাইরে। বাপায়ের জোরালো কিক, এখান থেকে নয়ন বাড়িয়েছেন রাশেদ রেজার উদ্দেশ্যে, রাশেদ রেজা, আবার মুসাব্বির নয়ন, কাকে দিবেন, একক পরিচয় বাড়িয়েছেন সামনে, রাশেদ ছিলেন সেখানে। আপনারা দেখছেন 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা, যে খেলায় একদিকে অংশগ্রহণ করছে মুকুন্দপুর ম্যাজিক ক্লাব, টিয়ারাঙ্গা জার্সি করে খেলছে ওই নাহিদ, ব্যাক পাস করেছে, বাড়িয়েছেন উদ্দেশ্য সত্য খেলোয়াড়, কিন্তু সেখান থেকে কাউন্টার অ্যাটাকে আলামিন হোসেন চমৎকারভাবে বাড়িতে সামনে নাহিদকে দিয়েছিলেন। মিলন ছিলেন প্রস্তুত, কিন্তু না, তিনি রাখতে পারেননি। থ্রোয়িং, গোল চাপের ফুটবল একাদশের অনুকূলে প্রথমার্ধের খেলা এগিয়ে। আবার মিলন, নাহিদ বাড়িতে সামনে, রাশেদ রেজা, গোল হবে কিনা, এবং তাকে কিন্তু আঘাত করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্পাশে দর্শক যারা ফুটবলকে ভালোবাসেন, তারা আজকের এই খেলা উপভোগ করছেন। ওখানে রাশেদ রেজাকে ফাউল করা হলো, নাম্বার 7 মুকুন্দপুর ম্যাজিক ক্লাবের দলীয় ক্যাপ্টেন। চমৎকার পজিশন থেকে ফ্রি কিক, অবশ্য সাতক্ষীরা জেলা দলের আক্রমণ ভাগের খেলোয়াড় মিলন রয়েছেন। গোলের সম্ভাবনা কিনা, আবার নাহিদ কিক নেবেন, কি করলেন, বাপের চমৎকার গোলের সম্ভাবনা, কিন্তু একটুর জন্য ক্রসবারের উপর দিয়ে গোল কিক। ওখানে গোল চত্বর ফুটবল একাদশের অনুকূলে এখনো পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। রিফাত জয়, এই মধ্যে যুক্ত হচ্ছে রিফাত জয়। আবার আক্রমণে রাজীব, গোলরক্ষক, দীর্ঘকে খেলোয়াড়, এবার কিন্তু সুযোগ ছিল, কিন্তু বলের নাগাল খুঁজে পাননি মুকুন্দপুর ম্যাজিক ক্লাব। নাহিদ
ওখানে মিলন রয়েছে, চমৎকার কি সেটি সাইড। সহযোগী ম্যাচ পরিচালক শাওন হাসনাত, তিনি অবশ্য পতাকা উত্তোলন করেছেন। SITV 24 দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছে, আমরা রয়েছি নাঙ্গলঝাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। রেফাদের পরিবর্তে সাগর এই মুহূর্তে তিনি ইন হলো। নাঙ্গলঝাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ, প্রত্যেককে জানাই স্বাগত আরো একবারের জন্য। মিলন দলের আক্রমণের চেষ্টা, সাগর পেনাল্টি বক্সের মধ্যে এখনো পর্যন্ত বিপদ কাটেনি। রাশেদ রেজা কিক নেবেন কিনা শেষ মুহূর্তে ওখান থেকে ক্লিয়ার করেছেন। কাউন্টার অ্যাটাকে গোল চাতর ফুটবল ওখানে ঢোকার চেষ্টা করছেন সংঘবদ্ধ আক্রমণ মুসাব্বির, স্টপার ব্যাক অবশ্য ক্লিয়ার করে পাঠালেন টাচ লাইনের বাইরে। চমৎকার আক্রমণ, আকাশে কিন্তু প্রচুর মেঘ, কিন্তু ফুটবল খেলা এই মেঘের কারণে কিন্তু ফুটবল, সেখানে বা পায়ের কি ওখানে দিয়েছিলেন স্টপার ব্যাক, ওখানে মুসাব্বির ক্লিয়ার করেছেন। আবারও আক্রমণের চেষ্টা, এবার কিন্তু গোলের সুযোগ, কিন্তু আবার রয়েছেন নাহিদ, একজনকে বিট করে বাড়াবেন সামনে, ওখানে মিলনের উদ্দেশ্যে বাড়াবেন কিনা আলামিন হোসেন, কি করলেন? নাহিদকে দিয়েছিলেন মধ্য মাঠে সেন্টার সার্কেলের একটু দূরে, নয়ন বাড়িছে সামনে, রাশেদ রেজা, মুস্তাকিন, এবার কিন্তু সুযোগ, গোল হবে কিনা? মিলন কিক দিয়েছেন এবং গোল! নাম্বার 10 সাতক্ষীরা জেলা দলের আক্রমণ ভাগের খেলা হয়েছেন। প্রথম গোল ওই মিলনের পা থেকে 1-0 গোলে ইমার্জিং ক্লাব মুকুন্দপুর 1, অপর দিকে গোল চাতর 0। শেষ মুহূর্তে কিন্তু সংঘবদ্ধ আক্রমণ ছিল, সেই আক্রমণ কিন্তু বল যখন মেরিসে তখন দেখতে অফসাইড, বল তো ওই পাশে, তখন ম্যান ব্যারি ছিল, বল তো উপরে ছিল, গোলে শট না। রেফারি ভালো, রেফারি যিনি দু দলকে শাসন করছেন আবুল খায়ের মল্লিক, চমৎকার ম্যাচ পরিচালনা করছেন। 1-0 দেখতে পাচ্ছেন, 1-0 ম্যাজিক ক্লাব। অনেক প্রমিলা দর্শক, আমার অনেক মা বোনেরা তারা কিন্তু খেলা দেখতে আসছেন আজকের এই খেলা। আপনারা জানেন সাতক্ষীরার প্রমিলা ফুটবল দলের অধিনায়ক কিন্তু আফিদা খন্দকার রয়েছেন, সাবিনা খাতুন, মাসুরা খাতুন, সকলে কিন্তু সাতক্ষীরার ছেলে, সাতক্ষীরার মেয়ে, তারা কিন্তু এই সাতক্ষীরা মুখ উজ্জ্বল করেছেন। এবং ফুটবলে আলো রয়েছেন শেখ আলমগীর কবির রানা, ইমাদুল হক খান, ইকবাল কবির খান বাপ্পি, খোখো দলের ক্যাপ্টেন রয়েছেন রানা। এবং সাতক্ষীরার ক্রিকেটের কথা যদি বলি, মুস্তাফিজুর রহমান, চৌধুরী নিপন, সৌম্য সরকার, রবিউল ইসলাম শিবলু, প্রথম সুপারস্টার অন্তপক্ষে সাতক্ষীরার হয়ে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে খেলার গৌরব অর্জন করে ক্রিকেটে। আবার আক্রমণ চেষ্টা, এবার কিন্তু সুযোগ, রাশেদ রেজা তাকে পাত্তাই দেননি, সেন্টার ব্যাক ওই গোলচাদর ফুটবল একাদশের, আবারও টাচ লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন, এই মুহূর্তে কিন্তু আষাঢ়ের বৃষ্টি হানা দিয়েছে, কিন্তু ফুটবল খেলা কিন্তু চলবে, কারণ এই ফুটবল খেলা বৃষ্টিতে কোনো বিপদ ঘটাতে পারেন না, যেহেতু ক্রিকেট নয়। দর্শক কিন্তু অবশ্যই দাঁড়াতে পারবেন না, যারা ছাতা নিয়ে আছেন তারা অবশ্য বিপদের বন্ধু হিসেবে তারা মাথায় দিতে পারেন। যাই হোক, আমরা যে জায়গা থেকে আমরা লাইভ করছি স্কুল ভবন থেকে, ওখানে রয়েছেন মিলন নাম্বার 10 একমাত্র গোলদাতা মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের
মুকুন্দপুর বৃষ্টির হানা এই মুহূর্তে আজকের এই নাঙ্গলঝাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি SITV 24-এ। আবার আক্রমণে গেল, আটকাতে পারেননি গোলচাতর ফুটবল একাদশের রাইট উইং, বল চলে গেল টাচ লাইনের বাইরে। ওখানে থ্রোয়িং মুকুন্দপুর ম্যাজিক ক্লাবের অনুকূলে আলামিন হোসেন, তিনি অবশ্য বৃষ্টি এই মুহূর্তে আমাদেরকে কিছুটা হলেও নাড়িয়ে দিচ্ছে। মুষলধারে বৃষ্টি, ঠিক সেই ভারতের একটি গানের কথা মনে পড়ে যায়, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় তোমাকে আমার মনে পড়ছে। ঠিক সেই একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তেমন একটি পরিবেশ। বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। মুকুন্দপুরে এক রাজীব গোলরক্ষক, তিনি চমৎকার গোলকিপিং করছেন নাঙ্গলঝাড়া ফুটবল একাদশের। অবশ্য বৃষ্টি উপেক্ষা করে অনেক দর্শক কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে এই প্রাণের খেলা ফুটবল খেলা। গত রাতে কিন্তু বিদায় নিয়েছে, সাথে সাথে নেইমার চোখের পানি খুলে দিয়ে কিন্তু তিনি কান্না করেছেন যে এই দল কেন বিদায় নিল। আবার আক্রমণের চেষ্টা, পেনাল্টি বক্সের মধ্যে ছিল, গোলের সম্ভাবনা ছিল। পুরুলিয়া দর্শকের, ক্ষুদে দর্শকের উল্লাস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ভবনের উপরে রয়েছেন অনেক পুরুলিয়া দর্শক যারা ফুটবলকে মনে প্রাণে লালন করেন। শুধু পুরুষ দর্শক নয়, মহিলা দর্শকও কিন্তু আজকে আসছে এবং তারা অবশ্য নিরাপদ স্থানে রয়েছেন। যাই হোক, আরো একটি আক্রমণ, পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ রয়েছে, কিন্তু না, সেই মুসাব্বির হোসেন তিনি কিন্তু প্রতিহত করলেন স্টপার ব্যাগ মুকুন্দপুর ম্যাজিক ক্লাবের। শূন্য মুকুন্দপুরে এক, গোলচত্বর ফুটবল একাদশ শূন্য। আপনারা দেখছেন SITV 24। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন তাদের সকলকে জানাই একরাশ প্রীতীয় শুভেচ্ছা। নাঙ্গলঝাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুল মাঠ থেকে আমরা যুক্ত রয়েছি। একজন ফিজিও, তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন একজন অসুস্থ হওয়ার কারণে। তিনিও কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই মেডিকেল টিম কিন্তু মাঠে প্রবেশ করেছেন। চমৎকার একটি আয়োজন, কোনো দিক থেকে কিন্তু কমতি রাখিনি আজকের নাঙ্গলঝাড়া যুব সংঘ। তারা ফিজিও, ম্যাচ পরিচালক সবকিছু কিন্তু প্রস্তুত রেখেছেন, যে কোনো সময় বিপদ ঘটতে পারে সেটি মাথায় রেখে। রাজীব গোলরক্ষক, দীর্ঘকায় গোলরক্ষক, তার কাছ থেকে গোল হজম করা কিন্তু সেটি কঠিন ব্যাপার, কারণ তিনি যদি গোলে দাঁড়িয়ে থাকেন অবশ্য দুপার পোস্ট কিক মেরে গোল দেয়া অবশ্যই কষ্টকর। আবারও আক্রমণে সাগর, সাগর থেকে রাশেদ রেজা, এবার কিন্তু মিলন, প্রথম গোলদাতা বাড়িছেন সামনে উদ্দেশ্যে নাহিদ, দূরপাল্লার কিক কিনা, কিন্তু না, সরাসরি গোল পোস্টে আঘাত হানলে অবশ্য অফসাইড সেটি হয় না, কিন্তু আজকের সেটি আমরা এখানে VRS না থাকার কারণে গ্রামের খেলা একটু ভুল ত্রুটি হবে অবশ্যই। ডান প্রান্ত দিয়ে রাইট উইং ক্লিয়ার করছেন, প্রান্ত বদল করছেন, এবার কিন্তু বাপ প্রান্ত দিয়েছিলেন, রাখতে পারেননি অবশ্য টাচ লাইনের বাইরে। থ্রোয়িং গোলচত্বর ফুটবল একাদশের অনুকূলে। গোলচত্বর তারা অত্যন্ত পরিশ্রমী ফুটবল ম্যাচ খেলছে, প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু অ্যাক্টিভ রয়েছে। মুসাব্বির তিনি থ্রোয়িং করলেন, নয়ন বল চলে গেল আবারও টাচ লাইনের বাইরে। আবুল খায়ের, ম্যাচ পরিচালক আবুল খায়ের মল্লিক, আবার আক্রমণ চেষ্টা, দূরপাল্লার কিক, কিন্তু সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। গোল কিক গোলচত্বর ফুটবল একাদশের অনুকূলে। রাজীব, গোলরক্ষক রাজীব এই মুহূর্তে তিনি অবশ্য বল বসাবেন, নিজে কিক নেবেন। জোরালো কিক, মুসাব্বির, তাকে অবশ্য আঘাত করা হয়েছে, কারণ দুই হাত দিয়ে তাকে বিধি বহির্ভূত কাজ করা হয়েছে, কারণ সে কারণে কিন্তু আবুল খায়ের তার বাসে থেমে থাকেনি, যার পুরো নাম আবুল খায়ের মল্লিক, মধ্যমাঠের শাসনকর্তা। তিনি শক্ত হাতে দুদলকে শাসন করছেন। দুই সহযোগী রয়েছেন তানভীর এবং শাওন।
সম্মানীয় শ্রোতা বন্ধু, আপনারা উপলব্ধি করছেন আজকে নাঙ্গলঝড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা, চতুর্থ ম্যাচ। যে ম্যাচে টিয়া রঙের জার্সি পরে খেলছে মুকুন্দপুরি মসজিদ ক্লাব, অপরদিকে লাল রঙের জার্সি পরে খেলছে গোয়ালচাদর ফুটবল একাদশ। বাধা চেষ্টা দিয়েছিলেন নয়ন, একক প্রচেষ্টায় আবারও গোল কিক। দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক এবং সহযোগী ম্যাচ পরিচালকের মধ্যে একটু সলা পরামর্শ দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন আবুল খায়ের মল্লিককে, তিনি মধ্যমাঠ থেকে শাসন করছেন। প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে আবুল খায়ের মল্লিক। নয়ন এখানে আবার আক্রমণের চেষ্টা, সংঘবদ্ধ আক্রমণ, দেখা যাক। স্কোর করেছেন ডান প্রান্তে গোয়ালচাদর, আক্রমণের চেষ্টা করেছিলেন কিন্তু সেটি প্রতিহত হলো। এখনো বিপদ কাটেনি, বাপার কিক, ওখানে রানা ক্লিয়ার করেছেন বল। কর্নার কিক গোয়ালচাদর ফুটবল একাদশের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি বর্ষার আসলে বৃষ্টি উপেক্ষা করে অনেক দর্শক কিন্তু ছাতা মাথায় দিয়ে কিন্তু খেলা উপভোগ করছেন। নাঙ্গলঝড়া যুব সংঘর চমৎকার একটি আয়োজন। এই আয়োজনের সাক্ষী হয়ে আমরা কিন্তু রয়েছি SITV 24-এ। দেশ এবং নাঙ্গলঝড়া যুব কমিটির পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকের এই 8 দলীয় প্রথম পুরস্কার কিন্তু বাইসাইকেল, আকাশীয় বাইসাইকেল। আলামিন হোসেন কিক নিয়েছেন ডান প্রান্তে, কিন্তু প্রতিহত হলো। আক্রমণে কিন্তু গোয়ালচাদর, দেখা যাক স্কোর করবেন কিনা, কাউকে দিবেন কিনা। একক প্রচেষ্টায় পেনাল্টি বক্সে ঢোকার চেষ্টা বিপদ সেভেনের মধ্যে, সেখান থেকে মিলন ক্লিয়ার করে পাঠালেন সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু রাখতে পারেননি। বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং গোয়ালচাদর ফুটবল একাদশের অনুকূলে। গোয়ালচাদর 0, মুকুন্দপুর 1। গোয়ালচাদর আক্রমণে তো মিসফায়ার হয়ে গেল, সতীর্থ খেলোয়াড়কে দিতে পারতেন। সাফায়াত রানা গোলরক্ষক, অপরদিকে দীর্ঘকায় সুঠামদের অধিকারী রাজীব। গোল কিক মুকুন্দপুরি অনুকূলে। এরই মধ্যে প্রথমার্ধের খেলার শেষ বাজিয়ে দিলেন ওখানে আবুল খায়ের। দুই সহযোগী রয়েছেন শাওন এবং তানভীর। সম্মানিত ক্রীড়াবাদী শ্রোতা বন্ধু, আপনারা উপভোগ করছেন নাঙ্গলঝড়া যুব সংঘের উদ্যোগে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। যে টুর্নামেন্টের একদিকে অংশগ্রহণ করছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, অপরদিকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন পরিমল রায়। কোন বাগানের খেলা দেখাচ্ছেন? আসলে বাগান, এটা কিন্তু মেন রোডের পাশেই নাঙ্গলঝড়া, কলারা উপজেলার নাঙ্গলঝড়া হাই স্কুল ফুটবল মাঠ থেকে সরাসরি যুক্ত রয়েছে আমরা। নাঙ্গলঝড়া রাজীব, তিনি অবশ্য টিপস দিচ্ছেন কিভাবে প্রতিপক্ষ দলকে প্রতিহত করা যায়, গোল পরিশোধ করে লিড নেওয়া যায় কিনা। অপরদিকে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, তারা কিন্তু 1 গোল দিয়ে কিছুটা স্বস্তিতে রয়েছে। দলীয় ক্যাপ্টেন রাশেদ রেজা। পরিমল রায় এই মুহূর্তে যুক্ত রয়েছেন, যেখান থেকে এই ফুটবল ক্রিকেট ক্রীড়াঙ্গনে আমার হাতে করি, ঠিক সেই জায়গা থেকে দেখছেন। যারা লাইনে রয়েছেন সকলকে অভিনন্দন। তিনি দেখছেন সাতক্ষীরা সদর উপজেলা শিবপুর ইউনিয়ন ঝিটকি গ্রাম থেকে দেখছেন আমাদেরকে। রিফাত জয় দেখছেন আমাদের নাঙ্গলঝড়া
যারা হবে, নাঙল ঝাড়া হবে, অবশ্যই সেটা আমরা ঠিক করে দেব একটু পরেই। মধ্যবিরতিতে রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই, খুব দ্রুতই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট, 3 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মুকুন্দপুর বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে। আপনারা যারা দল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। অপরদিকে ভাদরা বাউকুলা স্পোর্টিং ক্লাবের মাঠে 2.5 লক্ষ টাকার একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কমিটির সাথে। আমরা একটু দর্শক দেখাই, কারণ যারা এই ফুটবল খেলা উপভোগ করছেন আমার পাশ থেকে অনেকে দেখছেন। এবং বৃষ্টিকে উপেক্ষা করে খুদে ফুটবলাররা, খুদে সাপোর্টাররা তারা কিন্তু এই খেলা উপভোগ করছেন। সকলকে এই ফুটবলের প্রতি ভালোবাসা দেখে অনেক ভালো লাগছে, কারণ বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা এই খেলা উপভোগ করছে। নাঙ্গলঝড়া যুব কমিটি তারা প্রত্যেকটি ডিপার্টমেন্টকে তারা অত্যন্ত সক্রিয় রেখেছেন, কারণ একজন ফিজিও, একজন আঘাত পেলে কিন্তু ফিজিও ঢুকছে মাঠের মধ্যে, এবং তাদের বিরতিতে পানি পানের জন্য তারা ব্যবস্থা করেছেন। ভলেন্টিয়াররা তারাও কিন্তু ভিজতে ভিজতে এই খেলার পরিচালনার দায়িত্ব পালন করছেন। মাঠের ও প্রান্তে আমরা দেখতে পাচ্ছি পুরো দর্শক তারা দাঁড়িয়ে অধীর আগ্রহে, এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সেটি অপেক্ষা করে তা কিন্তু খেলা তারা উপভোগ করছেন। মামুন তিনি লিখেছেন, আমরা অবশ্যই সেটি ঠিক করবো একটু পরেই, কারণ আমরা খেলা চলাকালীন সময় সেটি করতে পারছি না। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমরা আলামিনকে দেখতে পাচ্ছি। আলামিন দক্ষিণ ভাগে দায়িত্ব পালন করে থাকে। আলামিন হোসেন নাম্বার 4। মুসাব্বির একমাত্র ভরসা রাশেদ রেজার। এই মুসাব্বির মুকুন্দপুর বাজি ক্লাবের সাগর, মিলন, নয়ন তারা সংঘবদ্ধ পরামর্শ। এই মুহূর্তে আমরা অবশ্যই আল মামুন ভাই আমরা বানান ঠিক করবো একটু পরেই, কারণ লাইভ চলাকালীন সময় ওখানে ঠিক করা যাচ্ছে না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যা খেলার দ্বিতীয়দের খেলা শুরু হয়ে গেছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। অবশ্য দলীয় ক্যাপ্টেন রাশেদ রেজা দিয়েছেন স্টপার ব্যাক। ওখানে গোয়ালচাদার ফুটবল একাদশের ক্লিয়ার করেছেন মিলন, ব্যাক পাস করবেন কিনা, ওখানে বাড়িয়েছে সামনে ছিল নয়ন। এবার কিন্তু আক্রমণ চেষ্টা নাম্বার 11, পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ ছিল, কিন্তু সেটি কর্নার কিকে পরিণত হলো। কর্নার কিক, দ্বিতীয় অর্ধের প্রথম কর্নার কিক মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের। কিক নেবেন মিলন নাম্বার 10, একমাত্র গোলদাতা মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের। রাশেদ রেজা রাখতে পারেননি, সেখান থেকে মুস্তাকিম, নাহিদ এবার কিন্তু বাড়িয়েছেন, গোল হবে কিনা, গোলের সম্ভাবনা কিন্তু না, সুযোগ ছিল
ওখানে ছিলেন মিলন, তিনি অবশ্য সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। এই মুহূর্তে মিন্টু আলী মধু, সাবেক ফুটবলার, পঞ্চম গ্রাম ফুটবল একাদশের, তিনি যুক্ত হয়েছেন মুকুন্দপুর ইমার্জিং ক্লাব এবং গোয়ালচাদর ফুটবল একাদশ। আমরা রয়েছি নাঙ্গলছড়া হাই স্কুল ফুটবল মাঠ থেকে। প্রত্যেককে জানাই একরাশ প্রীতীয় শুভেচ্ছা। লম্বা করে খেলেছেন হেড আউট, ওখানে আলামিন হোসেন, হাসিব, নয়ন। মাঠ কিন্তু বৃষ্টিতে ভেজা। ফাউলের নির্দেশ আবুল খায়ের মল্লিক, তিনি অবশ্য বাঁশি বাজিয়ে দিলেন। চমৎকার ম্যাচ পরিচালনা করছেন, নির্দেশ দিয়েছেন। বৃষ্টি কিন্তু এখনো থামেনি, প্রথমার্ধের শেষের দিকে থেকে শুরু হয়েছে বৃষ্টি। ঠিক 1-0 গোলে এগিয়ে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। একটি মানব প্রাচীর হবে অবশ্যই। ফ্রি কিক, যুক্ত রয়েছে আমরা, দেখা যাক। আক্রমণে ওখান থেকে আবারও মুকুন্দপুর। এই মুহূর্তে যুক্ত রাহুল রাহা, আমাদেরকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদেরকে দেখছেন। কাউন্টার অ্যাটাকের চেষ্টা, সেখান থেকে ক্লিয়ার করেছেন রক্ষণভাগের খেলোয়াড় নয়ন, মিলন, মুসাফির, আলামিন হোসেন এবং সাগর। এই তিনজন খেলোয়াড় রয়েছে। থ্রোয়িং মুকুন্দপুরের অনুকূলে। এবার কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে গোল হবে কিনা, শেষ মুহূর্তে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে গেল। আরো একটি গোল হতে পারত, সেটি হয়নি। কাউন্টার অ্যাটাকের জন্য ওখানে আবার চেষ্টা রাশেদ রেজা। পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ ছিল, সুযোগ কাজে লাগাতে পারেননি। নাহিদ, সেখানে বাঁ পায়ের কিক, উদ্দেশ্য ছিল রাইট উইং, তিনি আসলে বলের নাগাল খুঁজে পাননি। থ্রোয়িং মুকুন্দপুরের অনুকূলে। মুকুন্দপুর 1, রাশেদ রেজা। এবার কিন্তু হ্যান্ডবলের আবেদন করেছে রাশেদ রেজা। ম্যাচ পরিচালক আবুল খায়ের, তানভীর এবং আক্রমণ প্রতি আক্রমণ। চমৎকার জোন থেকে ফ্রি কিক, রাশেদ রেজা। গোল হবে কিনা, সুযোগ দেননি। পেনাল্টি বক্সের মধ্যে চমৎকার একটি জটলা ছিল, সেই জটলা থেকে কিন্তু বেরিয়ে এসেছে গোয়ালচাদর। রক্ষণভাগ কিন্তু অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন। বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক গোয়ালচাদর ফুটবল একাদশের অনুকূলে। গোয়ালচাদর 0, মুকুন্দপুর 1। মুসাব্বির, এই আবার আক্রমণে গোয়ালচাদর। এবার কিন্তু কিক নিয়েছেন রানা, অবশ্য তিনি বলটি গ্যাদার করেছেন। বৃষ্টি কিন্তু অঝারে ঝরছে। আষাঢ়ের বৃষ্টি কোনোভাবেই থামছে না, কোনোভাবেই কিন্তু বৃষ্টি থামছে না। কারণ যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়ছে। পেনাল্টি বক্সের মধ্যে গোলরক্ষক ওখানে রাজীব ক্লিয়ার করেছেন, কিন্তু বল দখল রেখেছিল মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। নাঙ্গলছড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের রানাকে দেখতে পাচ্ছি আমরা, গোলরক্ষক মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের। চমৎকার কিক, গোলের সম্ভাবনা ছিল। গোলরক্ষক প্রথম পর্যায়ে ধরতে পারেননি, পরে কিন্তু ক্লিক করেছে।
ইটের ফাঁদ পেতে রেখেছিল অফসাইড। আপনারা দেখছেন নাঙ্গলঝাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম রাউন্ডের শেষ খেলা, চতুর্থ ম্যাচ, যে ম্যাচে মকন্দপুরি বাহ্যিক ক্লাব এবং মকন্দপুরি বাহ্যিক ক্লাব, অপরদিকে গোয়ালচাতর ফুটবল একাদশ, তারা কিন্তু এই মুহূর্তে লড়াই মেতে উঠেছে। রাহুল রাহা এই মুহূর্তে আমাদের দেখছেন, আবার আক্রমণ চেষ্টা, গোল হবে কিনা? আলামিন হোসেন শেষ মুহূর্তে ওখানে আবুল খায়ের মল্লিক অবশ্য বাঁশি বাজালেন। আজকের শাসনকর্তা মকন্দপুর এবং গোয়ালচাতরের দুদলকে শক্তভাবে শাসন করছেন। মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি, এই প্রতিবাদ্য সামনে নিয়ে ঐতিহ্যবাহী নাঙ্গলঝাড়া হাই স্কুল মাঠ থেকে প্রত্যেককে জানাই স্বাগত, অভিনন্দন। মুসাফির হোসেন নাম্বার আবারও থ্রোয়িং, পরে হেড আউট করলেন ওখানে মুস্তাকিন। আক্রমণে গোয়ালচাতর, আবার মুস্তাকিন, রাশেদ রেজা দলীয় ক্যাপ্টেন ছুটছেন বলের পিছে পিছে, দেখা যাক। নাহিদ লেফট উইং, ঢোকার চেষ্টা, ওখানে মিলন, গোল হবে কিনা? কিন্তু না, ওখানে গোলরক্ষক রাজীব ক্লিয়ার করলেন। 1-0 গোলে এগিয়ে ওই মুকন্দপুরি বাহ্যিক ক্লাব। মুস্তাকিন হ্যান্ডবলের নির্দেশ। আক্রমণে রানা এই মুহূর্তে চমৎকার ভাবে ওখানে রানা অবশ্যই বলটি লুফে নিয়েছে। সাফায়েত রানা গোলরক্ষক মুকন্দপুরি বাহ্যিক ক্লাব। আবুল খায়ের মল্লিক অবশ্য তিনি এসেছেন। আলামিন হোসেন আবার হেড আউট করলেন রাশেদ রেজা, 1-1, কিন্তু না, অনেকটা দূর তার জন্য, রাশেদ রেজার জন্য। রাজীব গোলরক্ষক গোয়ালচাতর ফুটবল একাদশের। মুসাব্বির, আলামিন হোসেন অবশ্য তিনি ক্লিয়ার করবেন। সাগর লম্বা করে খেলেছেন, রানা, সাফায়েত রানা দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু গ্যাদার করলেন। আক্রমণ প্রতি আক্রমণ, এই মুহূর্তে আষাঢ়ের বৃষ্টি কিন্তু কিছুটা নমনীয় হয়েছে, দর্শকদেরকে আবারও খেলা দেখার সুযোগ করে দিয়েছে। কারণ এতক্ষণ কিন্তু বৃষ্টি হচ্ছিল। কাউন্টার অ্যাটাকে গোয়ালচাতর ফুটবল একাদশ, বাধার মুখে ওখানে মুস্তাকিন, সেখান থেকে নয়ন ক্লিয়ার করেছেন, যতক্ষণে গোলরক্ষক রাজীব অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু তিনি বলটি গ্যাদার করলেন। রাহুল রাহা এই মুহূর্তে দেখছেন, মিন্টু আলী মধু আবার আক্রমণের চেষ্টা, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোলকিক মুকন্দপুর ইমাজি ক্লাবের অনুকূলে। সাফায়েত রানা গোলরক্ষক মুকন্দপুর। আবার আক্রমণে ওখানে নাহিদ ছিল, নাহিদ অবশ্য গ্যাদার করতে পারেননি। থ্রোয়িং মুকন্দপুরের অনুকূলে। পেনাল্টি বক্সের মধ্যে আরেকটি সুযোগ,
আক্রমণে মুসাব্বির, নাহিদ ক্লিয়ার করলেন। আবারও মিলন, রাজীব অবশ্য বলটি লুফে নিলেন। সাগর এখান থেকে, সাগর থেকে মুস্তাকিন বাড়িয়েছে সামনে, আবারও সাগর, নাহিদ একটি জটলা, আবারও নাহিদ, কাকে দিবেন? ব্যাক পাস করবেন, অবশ্য ব্যাক পাস করেছেন মুস্তাকিন, রাখতে পারেননি, বল দখলে, এবার কিন্তু ফাউলের নির্দেশ, ওখানে আবুল খায়ের মল্লিক। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রিপন, রিপন যুক্ত আছেন আমাদের সাথে। ভাই খেলা কিন্তু আমি দেখছি, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন খেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। খেলার পরিবর্তন হয়েছে, ইমন অবশ্য তাকে ইন করা হয়েছে, অবশ্য রাশিদ রেজা দলীয় ক্যাপ্টেন, তিনি বিশ্রামে গিয়েছেন, ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছেন মিলনকে। আম্বাস কিন্তু মিলনকে দেখতে পাচ্ছি আম্বাস পড়ানো, একমাত্র গোলদাতা ওই মিলন, মুকন্দপুর ইমার্জিং ক্লাবের। রিপন আমাদেরকে দেখছেন, যারা দেখছেন আমাদের অনলাইনে সকলকে শুভেচ্ছা। মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি, প্রতিপক্ষ সামনে নিয়ে ঐতিহ্যবাহী নাঙ্গলঝাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত এই ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। রাজীব হেড আউট করেছিল ওখানে নয়ন, মুস্তাকিন ক্লিয়ার করলেন, মুস্তাকিন থ্রোয়িং বল চাতরের অনুকূলে, বল চাতর এখনো পর্যন্ত বিপদ কাটেনি, লম্বা করে খেলেছেন, গোল লাইনের বাইরে, গোল কিক মুকন্দপুরের অনুকূলে, মুকন্দপুর ১, গোয়াল চাতর ০। ১-০ গোলে এগিয়ে রয়েছে আলামিন হোসেন, তিনি কিক নেবেন, উদ্দেশ্য মিলন, দলের ক্যাপ্টেন এই মুহূর্তে হেড আউট করলেন গোয়াল চাতর। আবার আলামিন, চমৎকার খেলছে আলামিন এবং মুসাব্বির, রক্ষণ ভাগ তারা দুজনেই সামাল দিচ্ছেন। বাইরে থ্রোয়িং মুকন্দপুরের অনুকূলে, মিলন সাতক্ষীরা জেলা দলের নাম্বার 10 এই মুহূর্তে লেফট উইং রয়েছেন নাহিদ, সামনে বাড়িয়েছেন কিন্তু সেটি দুর্বল কিক, আবার টাচলাইনের বাইরে, থ্রোয়িং মুকন্দপুরের অনুকূলে, মুকন্দপুর ১, গোয়াল চাতর ০। কিক নিয়েছিলেন একটুর জন্য সাগর, অবশ্য তিনি কিকটি নিয়েছিলেন কিন্তু সেটি ক্রসবারের উপর দিয়ে রাজীব গোলরক্ষক, গোয়াল চাতর ফুটবল একাদশের। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে অভিনন্দন। রাজীব আলামিন হোসেন হ্যান্ডবলের ইঙ্গিত, সহযোগী ম্যাচ পরিচালক রয়েছেন তানভীর এবং শাওন। অবশ্য কিক নেবেন
বাহ্যিক ক্লাব। আবারও কিন্তু বৃষ্টি কিন্তু আমাদেরকে ছাড়ছে না। মিলন, এবার কিন্তু সুযোগ ছিল ওখানে সাগর, বাপের কি, কিন্তু রাজীবকে এত দূর থেকে প্রতিহত করা যাবে না। রাজীব অত্যন্ত দক্ষ একজন গোলরক্ষক, গোয়ালচাপের ফুটবল একাদশের। আবারও টাচ লাইনের বাইরে থ্রোয়িং। দর্শক উপভোগ করছেন নাঙ্গলছড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা, অর্থাৎ চতুর্থ ম্যাচ, যে ম্যাচে মুকুন্দপুরী ম্যাজিক ক্লাব তারা ১-০ গোলে এগিয়ে, অপরদিকে গোয়ালচাতর লাল জার্সি পরে খেলছে তারা কিন্তু ০। আবারও নাহিদ, বল চলে গেল গোল লাইন পেরিয়ে, গোল কিক। রাজীব বল বসিয়ে নিচ্ছেন, কয়েকটি সেভ নিশ্চিত, গোল থেকে রক্ষা করেছে কিন্তু রাজীব। আবারও আক্রমণে গোয়ালচাতর, ক্লিয়ার করেছেন মুস্তাকিন বিল্লাহ। মুস্তাকিন এবং সাগর সেন্টার সার্কেল থেকে ফ্রি কিক মুকুন্দপুরের অনুকূলে। অবশ্য মুস্তাকিন কিক নেবেন। মুস্তাকিন, সাগর, আবারও মুস্তাকিন, হেড করেছেন নয়ন। সেন্টার সার্কেলের মধ্যে আক্রমণে গোয়ালচাতর ফুটবল একাদশ বাড়িয়েছেন লেফট উইংয়ে, চমৎকার ব্যাক ভলি করার চেষ্টা, ব্যাক ভলি করেছেন অবশ্যই, আবারও ব্যাক ভলি, ওখানে মুস্তাকিন। ব্যাক ভলি এই মুহূর্তে এছাড়া উপায় নেই, কারণ ভিজা মাঠ। বলে সম্ভাবনা, ক্লিয়ার করেছেন এখনো পর্যন্ত সাগর, ক্লিয়ার করে পাঠালেন। আক্রমণের চেষ্টা, লম্বা করে খেলেছেন, গোলের সম্ভাবনা জাগাচ্ছেন বারবার, ক্লিয়ার করেছেন নয়ন, ওখানে বাধার মুখে পড়লেন, ওখানে ফাউলের নির্দেশ। মুসাব্বির হোসেন তিনি অবৈধভাবে বাধা দেন, কিন্তু ওখানে যে কোনো সময় শেষ হতে পারে আজকের এই চতুর্থ ম্যাচ। এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন, রিপন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ব্যাকবালি করতে চেয়েছেন আলামিন, এবার কিন্তু ডান পায়ের কিক, ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা, আবার আলামিন, তিনি বসে নেই, সেখান থেকে সাগর ক্লিয়ার করেছেন। বল ছিল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, গোল কিক মুকুন্দপুরের অনুকূলে। মুকুন্দপুর ১, গোয়ালচাতর ফুটবল একাদশ ০। মোসাব্বির এবং আলামির হোসেন এই দুজন খেলোয়াড় মুকুন্দপুরকে কিন্তু বাঁচিয়ে রাখছেন, গোল থেকে বিরত রাখছেন। অত্যন্ত পরিশ্রমী দুজন খেলোয়াড়, বাড়িয়েছেন সামনে পরিচালকের বাঁশি। সেন্টার সার্কেলের মধ্যে ওয়ান ড্রপ হবে কিনা, ফ্রি কিক সেন্টার এরিয়ার মধ্য থেকে ফ্রি কিক মুকুন্দপুরের বিপক্ষে। গোয়ালচাতর গোল পরিশোধ করবে কিনা, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। এবার কিন্তু আক্রমণের চেষ্টা, ওখানে কিন্তু গোলরক্ষক রানা অবশ্য ভলি করলেন, উদ্দেশ্য নয়ন। আক্রমণ এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে মুকুন্দপুরী ম্যাজিক ক্লাব, নয়ন, গোল হবে কিনা, কিক নিয়েছেন, শেষ মুহূর্তে গোল, কিন্তু না, আরো একটি গোল থেকে বঞ্চিত থাকলো মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, পুনে দর্শকরা তারা কিন্তু খেলা উপভোগ করছেন এবং উল্লাস করছেন এই মুহূর্তে। যে কোনো সময় শেষ বাঁশির মাধ্যমে খেলা পরিসমাপ্তি করতে পারে ওই আবুল খায়ের মল্লিক, দুই সহযোগী শাওন এবং তানভীর। আবারও বৃষ্টি, এই মুহূর্তে সেন্টার এরিয়ার মধ্যে ক্লিয়ার করেছেন, ওখান থেকে কি করলেন,
বৃষ্টি এখনো থামেনি। মুসাব্বির গোল হবে কিনা, ক্লিয়ার করেছেন ওখানে সাগর। কর্নার কিক, কর্নার কিক গোয়ালচাপড় ফুটবল একাদশের অনুকূলে। গোয়ালচাপড় শেষ মুহূর্তে মিস হয়ে গেল। গোয়ালচাপড় ফুটবল একাদশ 0, মুকুন্দপুরী মার্জিন ক্লাব 1। আক্রমণ করে কাকে দিবেন? নয়নকে দিয়েছেন, কিন্তু প্রতিপক্ষ আক্রমণ চেষ্টা, গোলের সম্ভাবনা, গোল হয়ে গেল। একটি বল ধরলেন না তিনি, একেবারে সহজ একটি বল, সেটিও না ধরে কি করলেন রানা, একেবারে বুকের বল, তিনি আবারও সেটি বল করতে গিয়ে কিন্তু গোল হজম করতে হলো তাকে। এমডি জিসান হোসেন, আমি দেখছি, হ্যাঁ অবশ্যই জিসান, ডাক্তার শরীফুল ইসলাম ফুটবল একাডেমির গোলরক্ষক জিসান, তিনি এই মুহূর্তে যুক্ত হয়েছেন SITV 24-এ। আরেকটি গোলের হজম করতে হয় কিনা, মুসাব্বির না থাকলে কিন্তু 10 জনখানি গোল খেত ওই মুকুন্দপুরী মার্জিন ক্লাব। এরই মধ্যে খেলার পরিসমাপ্তি ঘটল। খেলার পরিসমাপ্তি ঘটল। পরিচালক কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না। পেনাল্টি শুট আউট হবে, কারণ টাইব্রেকারে কোন দল জয়লাভ করে সেটি কিন্তু দেখার বিষয়। ওদিকে গোয়ালচাপড় ফুটবল একাদশের গোলরক্ষক, তিনি অনেকটা ভালো গোলকিপিং করেছেন। কেউ নেই এখানে, বল লিখে দাও। কোন দল জয়লাভ করে সেটি কিন্তু দেখার বিষয়। এই মুহূর্তে যুক্ত হয়েছেন আশরাফুল ইসলাম। আগামী শুক্রবার 10 তারিখ সকাল থেকে হরিশপুর মাঠে একটি 4 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আপনি সেখানে, আপনাকে সেখানে আমন্ত্রণ জানানো হলো। আশরাফুল, আপনি অবশ্যই ফোন করবেন, কারণ ফোনের মাধ্যমে জানাবেন, সেটি কিন্তু অবশ্যই ভালো হবে। যাই হোক, টাইব্রেকার, হার্ট ব্রেকার, টাইব্রেকারে কিন্তু কোনো দল সবসময় হার্টবিট বেড়ে থাকে দু দলের মধ্যে। সাফায়াত রানা, সাফায়াত রানা, তিনি অবশ্য শেষ মুহূর্তে কিন্তু একটি গোল তিনি হজম করলেন। কোন দল জয়লাভ করে সেটি কিন্তু দেখার বিষয়। প্রথম দেখা যাক ভাগ্য পরীক্ষায় লটারির মাধ্যমে কারা সেভ নেবেন, কারা কিক নেবেন। দর্শকরা, এই মাঠের ভলেন্টিয়াররা, তারা কিন্তু কালো ড্রেস পরে, ভলেন্টিয়াররা কিন্তু তারা সোচ্চার রয়েছেন। সাফায়াত রানা শেষ মুহূর্তে দলকে কাঁদিয়েছেন, কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক পেনাল্টি শুট আউটের মধ্যে টাইব্রেকারে তিনি সেভ দিতে পারেন কিনা সেটি কিন্তু আমরা দুই গোলরক্ষকের মধ্যে অনেকটা পরিচিতি পর্ব হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মিলন, দলীয় ক্যাপ্টেন, এই মুহূর্তে তিনি দলকে, গোলরক্ষককে কিন্তু বুঝাচ্ছেন। সেভ নিয়েছেন মুকুন্দপুরী মার্জিন ক্লাব, মুকুন্দপুরী মার্জিন ক্লাব সেভ নিয়েছেন। মুকুন্দপুর সেভ, সাফায়াত রানা এই মুহূর্তে তিনি সেভ দিবেন।
মুকুন্দপুর প্রথমে একটি গোল করতে সক্ষম হওয়ার পরে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সেটি হজম করতে হয়েছে। ম্যাচ পরিচালক রয়েছে ওখানে আবুল খায়ের মল্লিক, দুই সহযোগী রয়েছেন শাওন এবং তানভীর। প্রথম পেনাল্টি শুট আউট প্রস্তুত গোলরক্ষক শাফায়াত রানা। দেখা যাক মানে এই মুহূর্তে দর্শক কিন্তু মাঠের চতুর্পাশে কোন দল সেভ দেবেন, কোন দল কিক দেবেন। লাল জার্সি পরে খেলছে গোয়ালচাদর। এই মুহূর্তে প্রথম পেনাল্টি শুট আউট শাফায়াত রানা। এবং একটু আগেই বলছিলেন হাসিব যে জায়গায় দাঁড়িয়ে থাকতে, হাসিব সেটি কিন্তু হলো না। সেই শাফায়াত রানা আপনাকে কর্ণপাত করেননি, আপনি সেই গোলকিপার কিন্তু নিয়েছেন। কি বলবেন হাসিব? যাই হোক, একটি কিক থেকে একটি গোল। এবার কিন্তু সেভ দিবেন আলামিন হোসেন, তিনি কিক নেবেন। প্রস্তুত রয়েছেন রাজীব, অত্যন্ত দক্ষ একজন গোলরক্ষক। কিক নেবেন, গোলের সম্ভাবনা এবং গোল! দ্বিতীয় গোল। মুকুন্দপুর 1, গোয়ালচাদর 1। এই মুহূর্তে টান উত্তেজনা। মোহাম্মদ নয়ন আঁকড়াগুলোতে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করবেন যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। দেখা যাক দ্বিতীয় পেনাল্টি শুট আউট অন্তত পক্ষে ওই গোয়ালচাদরের জন্য, এবং গোল হয়ে গেল। শাফায়াত রানা কিচ্ছু করার ছিল না। গোয়ালচাদর দুটি কিক থেকে দুটি গোল আদায় করতে সক্ষম হয়েছে। অপরদিকে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব তারা একটি গোল থেকে একটি কিক থেকে একটি গোল দিতে সক্ষম হয়েছে। যাই হোক, আমরা চতুর্থ পেনাল্টি শুট আউটের জন্য অপেক্ষা করছি। নয়ন তিনি অবশ্য বল বসিয়ে নিলে সেভ দিতে পারেন কিনা। হার্টবিট কিন্তু বেড়ে চলেছে দুই দলের। এবং যাই হোক, তারা ইচ্ছা করলে কিন্তু অনেকটা সুযোগ তার মধ্যে ছিল। পরবর্তী পেনাল্টি শুট আউট, ওখানে রয়েছেন গোলরক্ষক রাজীব প্রস্তুত এবং ছোট্ট করে খেলেছেন, গোল আদায় করলেন এবং ড্যান্স আমরা লক্ষ্য করলাম। মুকুন্দপুর ইমার্জিং ক্লাব 3, গোয়ালচাদর 3 গোলের সমতা। গোলরক্ষক রাজীব অবশ্য তিনি কিক নেবেন। গোয়ালচাদর ফুটবল একাদশের ম্যাচ পরিচালক আবুল খায়ের, দুই সহযোগী তানভীর এবং শাওন প্রস্তুত রয়েছেন। এবং গোল! সব থেকে আকর্ষণীয় একটি গোল করলেন কিন্তু ওই রাজীব গোলরক্ষক। চারটি কিক থেকে 4টি গোল ওই গোয়ালচাদর ফুটবল একাদশের। এবার কিন্তু হাসিব, মুস্তাকিন বিল্লাহ প্রস্তুত। রাজীব, আবুল খায়ের অবশ্য বাসি দিলেই তিনি কিক নেবেন। দেখা যাক, এবং ছোট্ট করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। 4টি কিক থেকে 4টি করে গোল। মুকুন্দপুর 4, অপরদিকে গোয়ালচাদর 4। গোলরক্ষক একটি বলও কিন্তু সেভ দিতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা তারা কিন্তু রয়েছে নদীর আগ্রহে। যাই হোক, পঞ্চম পেনাল্টি শুট আউট প্রস্তুত শাফায়াত। এবং হাসিব বারবার বলছিলেন যে মাঝখানে দাঁড়িয়ে থাকতে, কিন্তু তিনি লোভ প্রলোভন কিন্তু সামলাতে পারছে না। হাসিবের মাথায় কিন্তু চিন্তা এখন কাকে নিয়েছেন গোলরক্ষক আজকের হাসিব।
শেষ ভরসা, প্রস্তুত রাজীব। দেখা যাক মিলন সাতক্ষীরা জেলা দলের নাম্বার 10 জয় নিয়ে মাঠ ছাড়লেন গোয়াল চাতক সাপায়েত রানা। হারের কিন্তু মূল কারণ তিনি গোল হজম করলেন যেভাবে, অনেকটি সেভ ছিল তার দখলে, উল্লাসে ফেটেছে গোয়াল চাতক ফুটবল একাদশ। এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও হাস্য উজ্জ্বল রয়েছেন। আজকের এই খেলার সিজদায় লুটিয়ে পড়েছেন গোলরক্ষক এই মুহূর্তে রাজীব। সুপ্রদর্শক, আমরা দেখতে ছিলাম 5-4 গোলে জয়লাভ করলো গোয়াল চাতক ফুটবল একাদশ। সাফায়েত রানা তিনি অবশ্য এই মধ্যে প্রত্যেক খেলোয়াড়কে কিন্তু আলিঙ্গন করছেন। সুপ্রদর্শক, আমরা বিদায় নেব, তার আগে বলতে চাই আগামী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।